হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি অমিত। আজ আমরা আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের অন্যতম একটি প্রশ্ন, টিকা লেখো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। আমরা এই অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি এবং আলোচনা করব। বলে রাখি, ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই প্রশ্নটির ক্ষেত্রে আমরা ছোট ছোট পয়েন্ট আকারে দেখে নেব খুব সহজভাবে। প্রতিষ্ঠা দেখব, ভূমিকা দেখব, প্রতিষ্ঠা দেখব, বাংলায় শাখা দেখব, তারপর সর্বভারতীয় শাখা দেখব, উদ্যোগ দেখব, মুখপত্র দেখব, আন্দোলন দেখব। বিভিন্ন ছোট ছোট পয়েন্ট আকারে প্রশ্নটিকে খুব সুন্দরভাবে আমরা দেখে নেব। প্রথমে ভূমিকাতে আসি। মানব সভ্যতার অগ্রগতির ইতিহাসে শোষিত ও নিপীড়িত মানুষেরা যুগ যুগ ধরে তাদের শোষণ মুক্তির উদ্দেশ্যে প্রতিবাদ জানিয়ে এসেছে। ভারতে বামপন্থীরাও শ্রমজীবী মানুষের শোষণ মুক্তির জন্য গঠন করে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। এবার আমরা দেখে নেব প্রথম পয়েন্টেই প্রতিষ্ঠা। এস এ ডাঙ্গে, মুজাফফর আহমেদ, পিসি যোশী এবং মোহন সিং জোশ এর নেতৃত্বে 1927 খ্রিস্টাব্দে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি WPP প্রতিষ্ঠিত হয়। 1927 ও 28 খ্রিস্টাব্দে এই পার্টি অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছিল। এবার আমরা দেখে নেব WPP অর্থাৎ ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি এর বাংলা শাখা। বাংলায় এর শাখা দেখে নেব। কাজী নজরুল ইসলাম, হেমন্ত কুমার সরকার, কুতুবউদ্দিন আহমেদ, শামসুদ্দিন হোসেন প্রমুখের উদ্যোগে 1925 খ্রিস্টাব্দে বাংলায় কংগ্রেসের মধ্যে লেবার স্বরাজ পার্টি অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামে একটি দল প্রতিষ্ঠিত হয়। 1928 খ্রিস্টাব্দে এই দলের নাম হয় ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি অফ বেঙ্গল। এবার আমরা দেখব WPP এর সর্বভারতীয় শাখা। বাংলার অনুকরণে বিভিন্ন প্রদেশে এই পার্টির শাখা গড়ে ওঠে। এই শাখাগুলি ঐক্যবদ্ধ হয়ে 1928 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয়। দলের সাধারণ সম্পাদক হন RS নিম্বকার। এবার আমরা দেখে নেব উদ্যোগ দেখে নেব। পেজেন্টস পার্টি শ্রমিকদের মধ্যে প্রচার করতে থাকে যে শ্রমিকরা অর্থনৈতিক দিক থেকে স্বাধীনতা না পেলে, শ্রমিকরা কি বলছে না, শ্রমিকরা অর্থনৈতিক দিক থেকে স্বাধীনতা না পেলে রাজনৈতিক দিক থেকে স্বাধীনতার কোনো মূল্যই থাকবে না। WPPর নেতারা রাজনৈতিক আন্দোলন ও শ্রেণী সংগ্রাম সম্পর্কে শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে থাকেন। WPPর নেতারা রাজনৈতিক আন্দোলন ও শ্রেণী সংগ্রাম সম্পর্কে শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে থাকেন। এবার আমরা দেখে নেব মুখপত্র। বিভিন্ন প্রদেশে এই পার্টির মুখপত্র প্রকাশের মাধ্যমে শ্রমিকদের মধ্যে ব্যাপক প্রচার চালাতে থাকে। বিভিন্ন প্রদেশে এই পার্টি মুখপত্র প্রকাশের মাধ্যমে শ্রমিকদের মধ্যে ব্যাপক প্রচার চালাতে থাকে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল লাঙল, গণবাণী, শ্রমিক, সোশ্যালিস্ট, কীর্তি, লেবার কিষাণ গ্যাজেট ইত্যাদি। এবার আমরা দেখে নেব 6 নম্বর পয়েন্টে আন্দোলন। WPP এর পরিচালনায় বোম্বাইয়ে রেল, ছাপাখানা, পৌরসভা, বন্দর প্রভৃতির শ্রমিকরা শক্তিশালী সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলে। WPPর পরিচালনায় বোম্বাইয়ে রেল, ছাপাখানা, পৌরসভা, বন্দর প্রভৃতির শ্রমিকরা শক্তিশালী সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলে।
এবার 7 নম্বর পয়েন্টে আমরা দেখে নেব মিরাট ষড়যন্ত্র মামলা। ডাব্লিউপিপির আন্দোলনে আতঙ্কিত হয়ে সরকার এই দলের বহু নেতাকে গ্রেপ্তার করে মিরাট ষড়যন্ত্র মামলায় 1929 খ্রিস্টাব্দে অভিযুক্ত করলে তাদের আন্দোলনের গতি দুর্বল হয়ে যায়। এবার আমরা দেখব উপসংহার দেখে নেব। ডাব্লিউপিপি এর মূল লক্ষ্য ছিল কৃষক ও শ্রমিকদের স্বার্থে কাজ করা, অর্থাৎ ডাব্লিউপিপি অর্থাৎ ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি এর মূল লক্ষ্য ছিল কৃষক ও শ্রমিকদের স্বার্থে কাজ করা। এই দল তাদের মুখপত্রের মাধ্যমে শ্রমজীবী মানুষকে বামপন্থী চিন্তাধারায় উদ্বুদ্ধ করতে থাকে। এই দল তাদের মুখপত্রের মাধ্যমে শ্রমজীবী মানুষকে বামপন্থী চিন্তাধারায় উদ্বুদ্ধ করতে থাকে। এবার জমিদারি প্রথা বিলোপ, ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিকদের ন্যায্য মজুরি দান প্রভৃতির পক্ষে এই দল প্রস্তাব গ্রহণ করে। কি বলছে না, জমিদারি প্রথা বিলোপ, ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিকদের ন্যায্য মজুরি দান প্রভৃতির পক্ষে এই দল প্রস্তাব গ্রহণ করে। থ্যাংক ইউ। আজ এ পর্যন্ত। ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ।